প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে অতিথি আপ্যায়নে ভাত দিয়ে মুচমুচে ফুলকো তেলের পিঠা তৈরি করে দেখাবো। শীতের ধামাকা এই নাস্তা রেসিপিটি একদমই নতুন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, এই পিঠা তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ভাত, এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ নারকেল, এরপর ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া, এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ, এরপর ব্যবহার করব 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক, তো এরপর এই উপকরণগুলোকে অফ ক্যামেরায় ব্লেন্ডার জারে নিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। তো এই পর্যায়ে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এরপর এগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, যে ইস্ট আমরা রুটি, পাউরুটি কিংবা বনরুটি তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করি। এরপর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝেই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 30 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর একটা চামচের সাহায্যে ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরপর পিঠা ফ্রাই করার জন্য প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন ভালো মতো গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচ যতগুলো পিঠা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর পিঠাগুলো ভাজার সময় প্রথমে হাই ফ্লেমে তেলটাকে গরম করে এরপর ব্যাটার দিয়ে দিতে হবে। যখন পিঠার এক পাশ ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ভেজে নেওয়ার জন্য। তো উল্টে পাল্টে পিঠাগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি এই পিঠাগুলোকে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। তো সেমভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আর এই পিঠার ভিতরটা হয় নরম, উপরটা হয় অনেক ক্রিস্পি, খেতে কিন্তু দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বাসায় যদি হঠাৎ মেহমান আসে তাহলে ঝটপট ভাত দিয়ে এইভাবে পিঠা তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন। তো আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।